সাথীদেরকে বললেন, সাথীরা রে, বিদায় নিয়ে দেওয়া যাবে না। হাত থেকে যায় নামাজটা নিয়া এরে বাদাম দেখেন ইসলামের কত পাওয়ার, আমার আল্লাহর কত পাওয়ার, আমার আল্লাহর কালেমার কত পাওয়ার। শাহজালাল হাত থেকে যায় নামাজটা নিয়া পানির মধ্যে বিছা দিয়েছে। বলেন বাদাম, পানির মধ্যে একটা কাপড় দিলে ডুববে না পানির উপরে থাকবে? ডুববে। কিন্তু আমার আল্লাহ আল্লাহ বলেছেন ওয়ামাক্কারাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এত সুন্দর মুসলমানদের জন্য যেই দৃষ্টান্ত আজ থেকে 800 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর ওলি শাহজালাল ওই যায় নামাজটা বিছায়া পানির মধ্য থেকে একজন নয়, দুইজন নয়, সঙ্গর সাথী 360 জন আউলিয়াকে নিয়া ওই সুরমার দক্ষিণ পার থেকে উত্তর পারের দিকে রওনা দিলেন। গৌরগোবিন্দ তাকায়া দেখে একজন নয়, দুইজন নয়, 360 জন ওলি আউলিয়া লয়া শাহজালালে ভাসমান অবস্থায় একটা দায় নামাজের মধ্যে দাঁড়াইয়া সুরমা নদী পাড়ি দিতে সক্ষম হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। বলুন না, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আই হাই তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আই হাই তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন। আবু সাহলে জঙ্গি মশা ছিলেন যার পিতা, উম্মুল খায়রি মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সাহলে জঙ্গি মশা ছিলেন যার পিতা, উম্মুল খায়রি মা ফাতেমা ছিলেন যার মাতা। ওরে দুজন ছিল আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। বলুন, দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আই হাই তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা। বলুন, তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন। আল্লাহর ওলি শাহজালাল 360 আউলিয়া নিয়া সুরমার উত্তর পারে চলে আসলেন। এবার তিনি তাকায় দেখেন সুরমার উত্তর পারে আসার পরে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি লইয়া গৌরগোবিন্দর রাজ্য প্রসাদ গঠিত হয়ে গেছে। তিনি তাকায় দেখেন যেই জায়গার মধ্যে মানুষ ফাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কথা, ওই জায়গার মধ্যে মানুষ রাম বাম নিয়ে ব্যস্ত রয়ে গেছে। তিনি চিন্তা করলেন কেমন করে তাদেরকে রহিত করা যায়, কেমন করে তাদেরকে ধ্বংস করা যায়, কেমন করে গৌরগোবিন্দর রাজ্য প্রাসাদকে ধ্বংস করা যায়। আল্লাহর ওলি শাহজালাল সর্বপ্রথম সিলেটের জমিনে আসিয়া একটা লম্বা চূড়ার মধ্যে দাঁড়ায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের তাকবীর উঠাইয়া আল্লাহু আকবারের ধ্বনি যেই মুহূর্তে উঠাইলেন, যেই সময় তিনি মাররাতান দুইবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলেন, গৌরগোবিন্দর 7 তলা বিল্ডিং ওই সিলেটের শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির আজানের সাথে সাথে কষে কষে 360টা মূর্তি আল্লাহর জমিনের মধ্যে পড়তে দেরি হইল না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এখনো বাংলাদেশে মসজিদে মসজিদে আজান হয় কি হয় না?
আজানের সময় কোনো 7 তলা বিল্ডিং নয়, 1 তলা কোনো বিল্ডিং ভাঙছে আজানের পাওয়ারে, এমন কোনো নজির বাংলাদেশে আসেনি, নাই। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির আজানে 1 তলা নয়, 2 তলা নয়, সুদূর 7 তলা গড়গোবিন্দর বিল্ডিং আল্লাহর জমিনের মধ্যে কষে কষে পড়তে দেরি হলো না। কারণ কি? বলে আমাদের ইমানের পাওয়ার, আমাদের ইমানের তাজাল্লি। আর শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির ইমানের পাওয়ার কখনো এক হতে পারে। কয়েকদিন আগের ঘটনা, আমার দেশের কিছু মুসলমান নামদারি হেরা কয় বাংলাদেশের মধ্যে যত প্রকারের মাজার আছে সমগ্র মাজার ভেঙে কুড়িয়ে দিতে চাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা দেখেছি যারা এই মাজার ভাঙ্গার জন্য বাংলার জমিনে পায়তারা করেছে, যারা আল্লাহর হক্কানি ওলিদের মাজার ভাঙ্গার জন্য বাংলার জমিনে পায়তারা করেছে, প্ররোচনার মধ্যে লিপ্ত হয়েছে, এরাই আবার সামান্য ক্ষমতার লোভে হিন্দুদের মূর্তির মধ্যে যাইয়া, হিন্দুদের মূর্তির সামনে দাঁড়াইয়া রাম রাম বলে ঘোষণা দিতে আমরা নিজের চোখে তাদেরকে দেখেছি। জুড়ে বলুন ঠিক কিনা? যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, যারা আল্লাহর মকবুল বান্দাদের আস্তানা ভেঙে দিতে চায়, আবার এরাই যাইয়া মাজারের মধ্যে যাইয়া মাজারের মূর্তির পূজা করতে রাজি হয়। এদের হাতে কখনো আমার দেশের রাষ্ট্র নিরাপদ থাকতে পারে না, নিরাপদ থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা তাদেরকে জানাইয়া দিতে চাই, সামান্য 7-8% ভোট বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারাদের, এই 8-9-10% ভোটের জন্য যদি হিন্দুদের মন্দিরে যাইয়া রাম রাম করতে পারে, বলেন তো বাজান, যদি 50% ভোট হিন্দুদের বাংলার জমিনে থাকতো, এরা হিন্দুর মূর্তির সামনে যাইয়া পূজা পর্যন্ত করতে দেরি করতো না, ঠিক না? কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা কখনো রাম বাম নাস্তিক মুরতাদদের হাতে আমার দেশের ক্ষমতা তুলে দিতে পারি না, পারি না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য বাদান হক্কানি ওলিদের মাজার যারা ভাঙতে চায়, আঘাত করতে চায়, মাজারে যারা করাঘাত করতে চায়, আমরা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি। আমাদের দেহে তাজা রক্ত থাকতে আমরা কখনো এই দেশের হক্কানি ওলিদের মাজারে আঘাত হানতে দিব না, দিব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন প্রত্যেককে হক্কানি ওলিদের ছায়ার নিচে আশ্রয় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বাজান আমার বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ ওলিদের কত পাওয়ার দিয়েছেন, আল্লাহ পাওয়াতি ওলিদের কত ক্ষমতা দিয়েছেন। আজকে আমরা আজান দেই, আল্লাহু আকবারের ধ্বনি 5 ওয়াক্ত 5 বার মিনারের মধ্যে উঠাই, কোনো আজান নেই, একটা বিল্ডিং ভাঙে না, একটা জমিন খসে পড়ে না। কিন্তু তাদেরকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, একবার শুধু সুরমার উত্তর পানে দাঁড়াইয়া আমার আল্লাহ নামের আল্লাহু আকবারের ধ্বনি উঠাইলে আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ নামের পাওয়ার কত, আমি আল্লাহ নামের ক্ষমতা কত। আমি আল্লাহ নামের নাম ধরে ডাকার সাথে সাথে গৌরগোবিন্দর যত বড় রাজপ্রাসাদ ছিল, আমি আল্লাহ নামের বরকতে এই রাজপ্রাসাদ পর্যন্ত আমি আল্লাহ ধ্বংস করতে দেরি করি না। অতএব আমার নামের সঙ্গের সাথী হয়ে